সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমরা তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন অর্থাৎ বার্ষিক পরীক্ষার গণিত বিষয়ের প্রশ্ন নিয়ে আলোচনা করব। এটি মূলত নমুনা প্রশ্ন। এরকমভাবেই তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে। তাই চলো দেখে নেই কিভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এবং তার উত্তরগুলো কি হতে পারে। দেখো, প্রথমেই রয়েছে ক বিভাগ। ক বিভাগে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন এবং এক কথায় প্রশ্নের উত্তর লিখতে হবে। প্রতিটির মান হচ্ছে 1 করে এবং 25টির উত্তর লিখতে হবে, তাই মোট হয় 25 নম্বর। দেখো, এরকমভাবে তোমাদেরকে এমসিকিউ প্রশ্ন করা হবে। একটি রম্বসের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য যথাক্রমে 24 সেমি এবং 18 সেমি হলে ক্ষেত্রফল কত বর্গ সেমি হবে। এরকমভাবে তোমাদের এই এমসিকিউ প্রশ্নগুলো করা হবে। ভিডিওর শেষের দিকে আমরা এই এমসিকিউ প্রশ্নগুলোর সমাধান নিয়েও আলোচনা করব, তাই ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। তোমরা চাইলে এমসিকিউ প্রশ্নগুলো দেখে নিতে পারো, আমি আর পড়ে শোনাচ্ছি না। দেখো, এরপরে হবে এক কথায় উত্তর দাও। দেখো, এক কথায় উত্তর অর্থাৎ এক কথায় প্রশ্নের কেমন হতে পারে, 2 হাতের 10টি আঙ্গুল ব্যবহার করে বাইনারিতে সর্বোচ্চ কোন সংখ্যাটি পাওয়া যাবে। এরকমভাবে তোমাদেরকে এক কথায় উত্তর দাও এরকম প্রশ্ন থাকবে। এই এক কথায় উত্তর দাও, এখানে কিন্তু এক কথায় উত্তর দিতে হবে। তুমি যদি বেশি বাড়িয়ে বা বর্ণনা করে লিখতে যাও তাহলে যেমন তোমার সময় লাগবে, তেমনি তুমি বেশি নম্বর পাবে না, কারণ এইখানেই 1 নম্বর ধার্য করা হয়েছে, তাই তুমি শুধু 1 নম্বরই পাবে। তাই বেশি বেশি লিখতে যেও না, শুধু 1 নম্বরের জন্য এক কথায় লিখলেই যথেষ্ট। এরকমভাবে তোমাদেরকে এক কথায় প্রশ্নের উত্তর আসতে পারে। এরপর হচ্ছে খ বিভাগ। খ বিভাগে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন এবং দৃশ্যপট নির্ভর প্রশ্ন করা হবে, অর্থাৎ সৃজনশীল প্রশ্ন। দেখো, সংক্ষিপ্ত প্রশ্ন 13টি থাকবে। 13টির প্রতিটির মান হচ্ছে 2 নম্বর, তাহলে 13 দুগুণে 26, তোমরা এখানে 26 নম্বর পাবে। দেখো, তোমাদের এই সংক্ষিপ্ত প্রশ্ন কিরকম হতে পারে, 5 বিট ব্যবহার করে বাইনারিতে বৃহত্তম এবং ক্ষুদ্রতম সংখ্যা 2টি নির্ণয় করো। একটি বৃত্তাকার পার্কের ব্যাস ও পরিধির পার্থক্য 100 মিটার। পার্কটির ব্যাসার্ধ নির্ণয় করো। এরকমভাবে তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে। দেখো, 2টি ক্রমিক স্বাভাবিক বিজোড় সংখ্যার যোগফল 44 হলে ক্ষুদ্রতর সংখ্যাটি নির্ণয় করো। এরকমভাবেই কিন্তু তোমাদেরকে সংক্ষিপ্ত প্রশ্ন করা হবে বার্ষিক পরীক্ষায়। এরপর দৃশ্যপট নির্ভর প্রশ্ন, 10টি থেকে 60টি প্রশ্নের উত্তর দিতে হবে। দেখো, 60টি প্রশ্নের প্রতিটির মান হচ্ছে 7 করে, 7 7 49। এই দৃশ্যপট নির্ভর প্রশ্নে তোমাদেরকে কিন্তু উদ্দীপকের আলোকে বা দৃশ্যপটের আলোকে 3টি প্রশ্ন করা হতে পারে, আবার কিন্তু 2টি প্রশ্ন করা হতে পারে। দেখো, এখানে কতগুলো বীজগণিতীয় রাশি দেওয়া আছে। এখানে বলা হয়েছে যে প্রথম রাশিকে উৎপাদকে বিশ্লেষণ করো, দ্বিতীয় তৃতীয় রাশির গসাগু নির্ণয় করো, তৃতীয় ও চতুর্থ রাশির লসাগু নির্ণয় করো। এরকমভাবে তোমাদের প্রশ্ন করা হতে পারে। এবং দেখো, এই সাইটে কিন্তু প্রতিটি প্রশ্নের মানও দেওয়া আছে, কত নম্বর পাবে যদি তুমি অঙ্কটা সঠিকভাবে করতে পারো। দেখো, এরকমভাবে আরও একটি প্রশ্ন আমরা দেখি, একটি আয়তাকার বাগানের দৈর্ঘ্য প্রস্থের 3 গুণ এবং পরিসীমা 120 মিটার। এই বাগানের ভিতরে এমন একটি পুকুর আছে যার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 4 মিটার বেশি। ক নম্বর প্রশ্ন হচ্ছে আয়তাকার বাগানের ক্ষেত্রফল নির্ণয় করো, এবং খ নম্বর প্রশ্ন হচ্ছে পুকুরের ক্ষেত্রফল 32 বর্গমিটার হলে এর পরিসীমা নির্ণয় করো। এরকমভাবে তোমাদেরকে দৃশ্যপট নির্ভর প্রশ্ন করা হবে বার্ষিক সামষ্টিক মূল্যায়নে। তাই প্রস্তুতি গ্রহণ করা শুরু করো এখন থেকেই। আর তোমাদের প্রস্তুতিতে সহায়ক হিসেবে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। দেখো, আমরা এখন সেই নৈর্ব্যক্তিক প্রশ্নগুলোর উত্তর জানব। 1 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 2 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 3 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 4 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 5 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 6 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 7 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 8 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 9 নম্বর প্রশ্নের উত্তর হবে গ, 10 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 11 নম্বর প্রশ্নের উত্তর হবে ক, 12 নম্বর প্রশ্নের উত্তর হবে খ, 13 নম্বর প্রশ্নের উত্তর হবে ঘ, 14 নম্বর প্রশ্নের উত্তর হবে ক,
15 নম্বর প্রশ্নের উত্তর হবে গ। এরপরের প্রশ্নগুলো অর্থাৎ 16 থেকে 25 নম্বর প্রশ্নগুলো হচ্ছে এক কথায় প্রকাশ, এর উত্তর হবে, তোমরা চাইলে দেখে নিতে পারো, আমি আর বলছি না। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরগুলো কিভাবে করবে বা কিভাবে নম্বর বন্টন করা হবে। দেখো, একটি সমবৃত্ত ভূমিক বেলনের আয়তন 150 ঘন সেন্টিমিটার এবং ভূমির ক্ষেত্রফল 30 বর্গ সেন্টিমিটার হলে উচ্চতা নির্ণয় করো। দেখো এখানে কিভাবে তোমাদের নাম্বার ধার্য করা হয়েছে। যদি তুমি বেলনের আয়তন অথবা ভূমির ক্ষেত্রফল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারো তাহলে তোমাকে 1 নাম্বার দেওয়া হবে। তুমি যদি বেলনের উচ্চতা নাও বের করতে পারো তারপরেও তোমাকে 1 পাবে। কখন পাবে? তুমি যদি বেলনের আয়তন অথবা ভূমির ক্ষেত্রফল সমীকরণের মাধ্যমে প্রকাশ করতে পারো। আর তুমি 2 পাবে যখন তুমি বেলনের উচ্চতা নির্ণয় করতে পারো। এরপর দৃশ্যপট নির্ভর প্রশ্নের রুবিক্স কিভাবে তোমাদের প্রশ্নের মান কিভাবে দেওয়া হবে। দেখো, চিত্রে দুইটি সমকেন্দ্রিক বৃত্তের কেন্দ্র ও এবং এ ও বি ত্রিভুজটির ক্ষেত্রফল 18 বর্গমিটার। ভিতরের ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করো এবং খ। চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করো। এই প্রশ্নটি কিন্তু তোমাদের পাঠ্য বইয়েই দেওয়া ছিল। দেখো 6 এর ক প্রশ্নে কখন তুমি 3 নাম্বার পাবে, কখন তুমি 2 নাম্বার পাবে, কখন তুমি 1 নাম্বার পাবে সেটা জেনে নেই। যখন তুমি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রফল এর সূত্র লিখবে তখন তুমি 1 পাবে। যদি তুমি ছোট বৃত্তটির ব্যাসার্ধ নাও বের করতে পারো তারপরেও তুমি 1 পাবে। তারপর এ ও বি ত্রিভুজের ক্ষেত্রফল সমীকরণের মাধ্যমে প্রকাশ করলে তুমি 2 পাবে। আর তুমি যদি ছোট বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করতে পারো তাহলে তুমি 3 পাবে। এরপর 6 খ নাম্বার প্রশ্নে 4 নাম্বার তুমি কিভাবে পাবে। চিত্রের গাঢ় অংশটির ক্ষেত্রফল নির্ণয় করলে তুমি 4 পাবে। 3 কিভাবে পাবে। চিত্রের ছোট এবং বড় বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করতে পারলে তুমি 3 পাবে। 2 কখন পাবে। চিত্রের ছোট বৃত্তটির ক্ষেত্রফল সহ বড় বৃত্তটির ব্যাসার্ধ নির্ণয় করলে তুমি 2 পাবে। আর 1 কখন পাবে। চিত্রের ছোট বৃত্তটির ক্ষেত্রফল নির্ণয় করলে তুমি 1 পাবে। মূলত এরকমভাবে তোমাদেরকে বার্ষিক পরীক্ষায় প্রশ্ন করা হবে আর এরকমভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় উত্তর লিখতে হবে। এটাই ছিল তোমাদের বার্ষিক পরীক্ষার প্রশ্ন। এরকমভাবে তোমাদের বার্ষিক পরীক্ষায় প্রশ্ন আসবে। যদি এরকম আরও ভিডিও পেতে চাও তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। আল্লাহ হাফেজ।